আলাইকুম ভিউয়ার্স। আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আপনারা এতক্ষণ দেখে হয়তোবা বুঝতে পারছেন যে আজকে আমার ভিডিওর যে টপিকস সেটি হচ্ছে পে কার্ডস, অর্থাৎ পাঠাও পে এর একটি কো ব্র্যান্ডেড কার্ড, যেটি এমটিবি বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে তারা প্রায় 1 বছর বা 2 বছর আগে লঞ্চ করেছিল। তো তারা যখন এটি লঞ্চ করলো, বেশ ঢাকঢোল পিটিয়ে কার্ডটি লঞ্চ করেছিল এবং বেশ কিছু অফারও তারা দিয়েছিল ওই সময়টাতে কাস্টমার গেইন করার জন্য। তো প্রায় 1 বছর আগে তারা এই কার্ডটি অপারেশনে গিয়েছিল আর কি, লাইভ হয়েছিল। তো ফার্স্ট ইয়ার তারা ফ্রি ছিল। 1 বছর পরে যখন চার্জ নেওয়ার সময় হয়েছে বা 1 বছর পরে ঠিক তখনই তারা বেশ কিছু নিয়ম পরিবর্তন করে ফেললো, যেটা কাস্টমারের জন্য মোটেও সুখকর নয়। এই কার্ডটিতে দেখুন, এটি কিন্তু এমটিবির সাথে কো ব্র্যান্ডেড একটি কার্ড। সো আপনি অন্যান্য মাধ্যম থেকে টাকা তুলবেন, এই কার্ডটা কেন আপনি কো ব্র্যান্ড করেছেন? একটা ব্যাংকের সাথে কো ব্র্যান্ডেড করেছেন, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বেশ কিছু বেনিফিট আছে বা বেনিফিট ব্যাংকিং সার্ভিসটা আপনি নিয়ে এসেছেন বিধায় তো আপনি তাদের সাথে গিয়েছেন। আপনাদের যারা রাইডার আছে বা আপনাদের যারা মার্চেন্ট আছে বা আপনাদের সেবা যারা নেয়, তারা কার্ডটি ব্যবহার করতে পারবে, তাদের জন্য ভালো। তবে আপনি এই কার্ড দিয়ে এমটিবির এটিএম বুথ থেকে অন্তত ফ্রি ছিল, উইথড্রয়ালটা ফ্রি ছিল এবং এটা থাকাই উচিত। কারণ আপনি যে ব্যাংকের সাথে এগ্রিমেন্টে গেলেন, সেই ব্যাংক থেকে তো অন্তত ফ্রি এই সুযোগটা তো থাকা উচিত ছিল। আপনি হুট করে কি করলেন, একটা চার্জ অ্যাড করে দিলেন এবং সেটাও মানে 1.5%, যেটা যে কোনো প্রিপেড কার্ড বা এই যাবতীয় যে কার্ডগুলো আছে সেটা তুলনায় অনেক বেশি। তো আপনারা যা এইটা যদি দেখেন, এই কার্ডটি বেসিক্যালি অ্যানুয়াল ফি হচ্ছে আপনার 632 টাকা 50 পয়সা। এটা হচ্ছে এসএমএস অ্যালার্ট ফি সহ। 5 বছর মেয়াদ থাকে কার্ডটি। তো এই যে নিচে দেখুন, এটিএম উইথড্রয়াল ফি, যেটা 1.5% পার 1000 বিটিটি, অর্থাৎ প্রতি 1000-এ প্রায় 15 টাকা। অর্থাৎ এভাবে আপনি যত টাকা তুলবেন আপনার চার্জ হবে। আপনি যদি 20,000 টাকা তোলেন, এই কার্ড দিয়ে যেটা হয় প্রতি মাসে 1 লাখ টাকা পর্যন্ত তোলা যায়। তাহলে 1 লাখ টাকা তুললে আপনাকে 1500 টাকা দিতে হবে চার্জ। তাহলে ভাই আপনারাই বলেন, এই কার্ডটি কে ব্যবহার করবে? কে ব্যবহার করবে? আর পাঠাও পের বা পাঠাওয়ের যারা ম্যানেজমেন্ট আছে, আপনারা যে কাজটি করলেন, অন্তত মানে বিষয়গুলো নিয়ে অন্তত সার্ভে করা দরকার ছিল আমার মনে হয়। তা ব্যক্তিগতভাবে আমি যেটা করবো, এই কার্ডটা ক্লোজ করে দিব। তাদের কার্ড ইউজ করা মোটেও আমার ইচ্ছা নেই। আর আমি বলবো যে এটা আপনার অন কাইন্ড অফ কাস্টমারের সাথে প্রতারণা করেছেন। কারণ এই পরিমাণ চার্জ সাধারণত অন্যান্য ব্যাংকের যে প্রিপেড কার্ডগুলো আছে, সেটা তারা তাদের নিজস্ব এটিএম থেকে কিন্তু তোলার জন্য কোনো চার্জ কাটে না। তা আপনি এমটিবির সাথে করবেন, এমটিবির সাথে আপনি কার্ডটা লঞ্চ করলেন, এমটিবি এটিএম বুথ থেকে তোলার জন্য 1.5% চার্জ হবে, এটা তো মানা যায় না। সো আপনারা কেউ যদি কার্ডটি ইউজ করে থাকেন, আপনারা রাখবেন কি রাখবেন এটা এখন তো আপনাদের বিষয়। তবে এত ফি দিয়ে এই ধরনের কার্ড রাখার কোনো মানে হয় না আমি মনে করি। আর এই কার্ডে কিন্তু খুব একটা বেনিফিটও নাই। আপনি লোকাল কোনো জায়গাতে কেনাকাটা করবেন, আপনি অনলাইনে কেনাকাটা করবেন, আপনি যদি দেখেন আহামরি তেমন কিন্তু কোনো বেনিফিট
নাই, ও পাঠাবে যেটা হবে যে পাঠার রাইড নেবেন, মার্চেন্টশিপ নেবেন, তাদের পেমেন্ট গুলো এটা দিয়ে করতে পারবেন, এটাই। তাছাড়া ওই ধরনের কোনো বেনিফিট আমি পাইনি। অনলাইনে শপে যাবেন, নাই। এই যে এখন দেখুন দুই একটা যা ছিল এখন মনে হয় এগুলোও নাই। তাহলে ভাই এই কার্ডটা একজন কি কারণে নিবে, কেন কন্টিনিউ করবে? আমি কোনো রিজনে দেখতে পাচ্ছি না, নাই। আগে ছিল বাট এখন টুকটাক কিছু ছিল, এখন একবারে নেই। তো আমি এটা নিয়ে পাঠাও তাদের কাস্টমার সার্ভিসে কথা বলি, তারাও বলে যে হ্যাঁ চার্জটি হবে এবং এটা অলরেডি অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে। তো পাঠাও এই পে কার্ডটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আপনারা যারা ইউজ করেন তারা দেখুন, আপনাদের ডিসিশনটা আপনারাই নেবেন। তবে এটা খুব একটা ভালো ডিল না। এই কার্ডের যে বিষয়গুলো, আপনি 600 সাড়ে 600 টাকা দিয়ে একটা কার্ড ইয়ারলি ফি দিবেন, কোনো বেনিফিট নেই, কোনো কিছু নেই। আপনি টাকা অ্যাড করবেন, আপনার যে মাধ্যম দিয়ে অ্যাড করবেন তাদেরকেও চার্জ দিবেন, আপনি এখান থেকে তুলবেন সেখানে চার্জ দিবেন, আপনি উইথড্র করবেন, অনলাইন ট্রান্সফার করবেন সেখানেও চার্জ করবেন। তাহলে এই কার্ড আপনি আহ, রাখার কোনো মানেও হয় না, আর এই ধরনের কার্ড ব্যবহার করার কোনো মানে হয় না। এটা পুরো লস প্রজেক্ট বলে মনে হচ্ছে আমার। তো ভিউয়ার্স, আপনারা যদি এই কার্ডটা অলরেডি ইউজ করে থাকেন, আপনারা কেমন বেনিফিট পাচ্ছেন বা ইউজ করে কেমন আপনারা ফিল পাচ্ছেন সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটি একদমই নতুন চ্যানেল, নতুন ছোট একটি চ্যানেল। আপনাদের সাপোর্ট পেলে হয়তো বা আরো বেশি বেশি ভিডিও বা তথ্য সমৃদ্ধ কোনো ভিডিও তৈরি করতে আমি উদ্বুদ্ধ হব। সো ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।